গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা ব্লগ শুরু করছি। যাই হোক, সকাল সকাল কিন্তু আমাদের এদিকে বৃষ্টির দেখা মিলল অবশেষে বীরভূমে। আর দেখো, গাছ থেকে পাকা আম পেড়ে এনেছে শাশুড়ি মায়। দেখো, যাই হোক, থামা মেঘলা আকাশ, আকাশটা দেখো, আকাশটা পুরো মেঘলা। আর প্রচণ্ড গরম ছিল। এই গরমের পর যখন এই বৃষ্টির বা মেঘলা আকাশ দেখা যায়, তখন সত্যি মনটা আনন্দে ভরে যায়, তাই না? আমাদের এই গাছগুলোয় কিন্তু অনেক পাখি থাকে। যাই হোক, এখন অনেক কাজ কাম আছে, তারপরে রান্না করব। এই দেখো, আমগুলো দেখো, কত আম পেড়ে নিয়েছে, পুরো গাছ পাকা আম। এই আমগুলো না খেতে খুবই সুন্দর হয়, গাছ পাকা আমগুলো। সকাল সকাল দেখো, কাজ কাম সেরে বসে গিয়েছি আর ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তারপরে জল খাচ্ছি, যেহেতু সকাল সকাল রান্না করতে হয়, সেই জন্য আর সকালবেলায় কিছু খাওয়াও হয় না, সকাল সকাল কিছু খাইও না। যাই হোক, জলটাই খাই আর ভাবি যে কি রান্না করব। যাই হোক, মেয়েদের একটু বসে থাকলেও চিন্তা হয়, যেহেতু সকালবেলায়, সেই জন্য রান্না কি করব। সকাল হলেই না এই চিন্তাটা খুব হয় যে কি রান্না করব। সবারই হয়, আমার মনে হয় সব মেয়েদেরই হয় যে কি রান্না করব। তারপরে একটা বিস্কুটই খাচ্ছিলাম। আর বিস্কুটটা খাওয়ার পরে আবার কাজ কামে সব ঢুকে পড়ব। আর দেখো, এই আমাদের এই বাড়িতে অনেক গাছ আছে বাড়ির পাশেও। আর সেই গাছগুলোতে না এত পাখি থাকে, পাখির আওয়াজটা শুধু শুনে মন ভরে যায়। সকাল সন্ধেবেলায় এই পাখির আওয়াজে খুব ভালো লাগে। দেখবে, সকাল সন্ধে পাখির আওয়াজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, চাই নাই করো। Imaginary picture. Usually it's something that moves. Why? সকাল সকাল আমাকে তরকারিগুলো মাই কেটে দেয়, কিন্তু এই তরকারি মা যেহেতু অন্য কাজ করছিল, সেই জন্য আমি তরকারিগুলো কেটে নিচ্ছিলাম। তারপরে দেখো, তরকারিগুলো কাটবো। তরকারি কাটতে কাটতে ভাবছি, তেমন মাছ মাংস আজকে নাই, কী করব। মাছ এলো, মাছ আমাদের পুকুরে ধরার কথা আছে, সেই জন্য মাছ কিনলাম না।
কিন্তু কি তরকারি করব তারপরে হচ্ছিল তরকারি কাটছে আর মাকে বারবারই জিজ্ঞেস করছি তরকারিটা নিয়ে, যেহেতু ছেলেগুলো আমাদের, আমরা যে হোক তরকারি খাই কিন্তু ছেলেগুলো সেই তরকারিগুলো অতটা খায় না। তরকারি ছেলেদের জন্য আলাদা করি সেটাও নয়, কিন্তু ওদের জন্য একটা ভালো কিছু তরকারি করতেই হয়। আমাদের প্রত্যেক দিনই প্রায় 5-6টা তরকারি হয়েই যায়, সেই জন্য। আর দেখো তরকারি আমি বসিয়েও দিয়েছি, আর ঝটপট রান্না, দুদিকে দুটো কড়াই বসাই, কিন্তু আজকে বসাইনি, আর উনুনে ভাত করি। তরকারিগুলো আস্তে আস্তে রান্না করে নিই। আর দেখো এই বেগুন, আলু, পটল, ঝিঙে সব কিছু দিয়ে এই রসাটা করেছিলাম বড়ি দিয়ে, আর এই রসাটা কিন্তু খুব ভালোও হয়েছিল। আর বড়ি যদি তরকারিতে থাকে তাহলে তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয় খেতে, তাই নয় কি বলো? এর ডাল, এই দেখো মসুরির ডালও করেছি। আর দেখো এখানে ভাজা আছে, কেঁদুরি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সব কিছু ভাজা। আর ওইখানে আম আর টমেটো কেটে নিয়েছিলাম, চাটনি। দেখছি মাংস নিয়ে এসছে, আর এতগুলো রান্না করার পর যদি মাংস নিয়ে আসে তাহলে কতটা বিরক্ত লাগে বলো তো। তারপরে আমি ওকে বললাম যে তুমি রান্না করবে আজকে, কিন্তু ওই স্কুল যাবে।